কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাসি এবং ডাব্লিউবিপির জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 30 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত থেকে 10টি ইম্পর্টেন্ট অঙ্ক করে নেবো। তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা 10টি করে ইম্পর্টেন্ট অঙ্ক করছি। তো আজকে আমরা 30 নম্বর ক্লাস করছি। তো এর আগে কিন্তু আমাদের কমপক্ষে 30 গুণ 10 টোটাল আমাদের 300টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো দেখবে চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। তো ফুড এসে এক্সামের আগে অবশ্যই আগের ক্লাসগুলি তোমরা একটু দেখে নিও। তো আমরা কিন্তু ক্লাসগুলি শুরু করেছিলাম বেসিক থেকে হাই লেভেলে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট হতে যাও নিচে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে যে নিচের কোনটি সর্বনিম্ন অনুপাত। দেখো এটা এসেছিল আমাদের আরআরবি 2005 সালে। এটা বার করতে গেলে দেখো প্রথমে কি আছে, অপশান টেস্ট করো। 7/15 রয়েছে, এটাকে ভাগ করে দাও, এখানে আসছে 7, 0 দশমিক দিয়ে এখানে 0 নাও। এবার 15 ঘরে নামতে পারো, দেখো 4×15 = 60, তাহলে এখানে পেলাম 10, দশমিকের জন্য এখানে 0। 15 ঘরে নামতে পারো, 6×15 = 90 হচ্ছে, আর 7×105 বেশি হয়ে যাবে 90, এখানে আসলো 10। তাহলে দেখো এইভাবে চলতে থাকছে, তাহলে 0.46 এইটুকু থাকলো। তারপরটা দেখো বি আছে হলো 15/23 আছে এইটা, একে ভাগ করো 15, 0 দশমিক এখানে একটা 0 আসবে। দেখো এটাকে যদি আমি 6 দিয়ে দিই তাহলে 3×18, 6×2=12, একে তো 7 দিয়ে দিলে 7×2=14, 3×7=21, 7 দিয়ে বেশি হবে, 6 দিয়ে দাও, 3×18 8, 6×2=12 আর একে 13, তাহলে 8×2=10, 13×1=14, কত হলে 15, এই 1 হলে। তাহলে এখানে দশমিকের জন্য 0, 23-এর ঘর নামতে পারো। এবার 6 দিয়ে দিলে 138 হচ্ছে, তাহলে এবার তো 6 দিয়েও যাবে না, 5 দিয়ে দাও, দেখো 3×5=15, তোমার 5×2=10 আর 11, 5 দিয়ে যাচ্ছে, 3×5=15, 5, 5×2=10 আর 11, এইখানে 5×5=10 হলো 11 আর 1=12, তাহলে এখানে 5 পাচ্ছি। ওকে, 0.65 পেলাম। এবার এইটা করো, 17, নিচে আছে 2 5, এখানে দাও 17, এখানে 0 দশমিক দিয়ে এখানে একটা 0 নাও, 25 করে নামতে পারো, 4×5 = 100, 5×5 = 100, 6×5 = 150 হচ্ছে, 7×5 হচ্ছে আমাদের 7×5 বেশি হয়ে যাবে, 175 হয়ে যাবে। 6×5 দাও 150, 0, 15, 16, 17, 20 পেলাম, দশমিকের জন্য 0, 8×25 হয় আমাদের 200, মিলে গেল। এবার দেখো আর কত রয়েছে, 1, 2, 3, অপশান নাম্বার ডিটা করে ফেলো। 21 আর নিচে আছে 39, এখানে আছে 21, 0 দশমিক দিয়ে নাও, 39কে যদি এখানে 0 চলে আসলো, একে যদি আমরা 6 দিয়ে দিই, 6×9 = 63, 3 হাতে আমার 6 রয়েছে, 6×2=18, 19, 20, 21, 22, 23, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে দাও, 5×5 = 5, 4 রয়েছে, 3×5=15, 5 দিয়ে যাচ্ছে, দেখো 5×45, 5 হাতে আমার 4 রয়েছে, 3×5=15, তাহলে টোটাল হচ্ছে 19। তাহলে এখানে পেলাম 5, 1 রয়েছে, 19 আর 1=20, তাহলে এখানে পেলাম 1, দশমিকের জন্য 0। এবার দেখো 5 দিয়ে হচ্ছিল 195, 5 দিয়ে দেবো না, তাহলে 4 দিয়ে দাও, 4×9 = 36, হাতে 3 রয়েছে, 3×4=12, 3×15 বেশি হয়ে যাচ্ছে, 156 হয়ে যাচ্ছে। তাহলে এবার 3 দিয়ে দাও, তাহলে 3×9 = 27, 7 হাতে আমার 2 রয়েছে, 3×3 = 9, 2, 11, 7, 3, 10, 11 আর 1=12, 12, 3, 15 পেলাম কত, 33। এবার দেখো বলেছে সর্বনিম্ন অনুপাত কোনটা। দেখো এখানে আছে 0.46, এখানে আছে 0.65, এখানে দেখো 0.68, এটা 0.53, তাহলে সব থেকে ছোটো এই যে আমরা বুঝতে পারছি 4, 6, তাহলে এটা হলো তোমার অপশান নাম্বার এ, 7:15, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর দেখো কি বলেছে, 2 নম্বর বলেছে 3 ঘন্টা একদিনের সরলতম অনুপাত কত। দেখো 3 ঘন্টা = 1 ডে, তাহলে 3 ঘন্টা 1 ডে মানে হলো 24 ঘন্টা, তাহলে 3 × 24, 3:24 হচ্ছে, তাহলে এটাকে যদি ছোট করো, 3×1 = 3, 3×8 = 24, 1:8 পাবো, যেটা সর্বনিম্ন অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্কে চলো। দেখো এটা কি বলেছে, যদি এ এর 20% = বি এর 30% = সি এর 1/6 হয়, তাহলে A:B:C কত হবে। দেখো এ এর 20% মানে কি 20A/100, বি এর 30% মানে 30B/100, = সি এর 1/6% মানে তোমার
ওয়ান সি মানে শুধু সি লেখো, সি বাই সিক্স লেখো। এবার এই দুটোকে আমরা আলাদা আলাদা করে নেবো। দেখো 20a/100 সমান সমান আমরা একবার পাচ্ছি 30b/100, এটা পেয়ে যাচ্ছি। আবার দেখো আরেকটা পাচ্ছি 30b/100 সমান সমান c/6। 100 কেটে দাও, দেখো 10×2 = 20, এখানে 2 দাও, 3×10 = 30, 3 দাও এখানে। ঠিক আছে, তাহলে কত পেলাম? 2a = 3b। তাহলে a/b = 3/2, a/b = 3:2, এইটুকু পেলাম। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, গুণ করো। দেখো এটাকে ছোট করো, 3×2 = 6, 5×2 = 10। ওকে, তাহলে কোনাকুনি গুণ করো, 3 × 3 = 9, 9b = 5c। তাহলে b/c = 5/9, b/c = 5:9। ওকে, এটা পেলাম, b/c = 5:9। এবার দেখো তাহলে a/b/c আমাদের কত হবে? a কত? 3:2, b কত? 5:9। এখানে দাও 2, এখানে দাও 5। কেন? যে ঘরগুলি ফাঁকা থাকবে তার পরের ঘরে যে সংখ্যা আছে সেই সংখ্যা বসাবে। আর এই ঘর ফাঁকা ছিল মানে এর আগে 2 ছিল, এখানে 2 বসাবো। ওকে, 3×5 = 15, 5×2 = 10, 9×2 = 18। দেখো এটাকে আমরা ছোট করতে পারছি না, তাহলে এটাই হবে অ্যান্সার 15, 10, 18, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা এসেছিল এসএসসি 2007 সালে। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে। 4 নম্বর বলেছে 1.5:2.5 এর সরলতম অনুপাত কত? তাহলে 1.5:2.5 দাও, দশমিক দশমিক তুলে দাও, এখানে 10 করে দাও, এখানে 10 করে দাও। দেখো নিচের 10 বাদ দিয়ে দাও, 15 × 25, 15:25 আসলো। 3×5 = 15, 5×5 = 25, 3:5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, 4-এর এ। তারপরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন। দেখো কি বলেছে, বলেছে এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন কিছু টেবিল যার প্রত্যেকটির দাম হলো 1,200 টাকা এবং কিছু চেয়ার যার প্রত্যেকটির দাম হলো তোমার 300 টাকা কেনার জন্য। চেয়ার ও টেবিলের সংখ্যার অনুপাত কত হবে যদি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ টেবিল কেনা হয়? বলেছে তার যত টাকা আছে সে সব থেকে বেশি টেবিল কিনেছে। ঠিক আছে, এবার দেখো টোটাল খরচা করেছে কত, TOTL টোটাল খরচ = 8,100 এত টাকা। এবার মনে করো একটা টেবিলের দাম কত? একটা টেবিলের দাম হলো 1,200 টাকা। দেখো কতগুলি টেবিল কেনা যায়, যদি আমি 1,200-কে 7 দিয়ে গুণ করে, দেখো 7×84 আছে হলো তার কাছে 8,100 টাকা, কিন্তু আমার 7 দিয়ে গুণ করলে 8,400 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। 6 দিয়ে গুণ করো, 6×72, 7,200 হচ্ছে এত টাকা। ঠিক আছে, কারণ 7 দিয়ে দিলে তো বেশি হয়ে যাচ্ছে, কারণ বলে দিয়েছে লিমিট হলো 8,100 টাকা, 7 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে দেবো। তাহলে 6টি যদি টেবিল কেনে তাহলে টোটাল চলে গেল 7,200 টাকা। বাকি টাকা কত? বাকি টাকা = 8,100 - 7,200, 0,0,9। আর এখানে তোমার দেখো 9×2 = 11 হচ্ছে, 7 আর 1 8, 900 পেলাম। ওকে, এবার দেখো এই টাকাটা, তাহলে এত টেবিল কিনতে পারছে না, টেবিলের দাম হলো 1,200 টাকা, তাহলে এই টাকা দিয়ে সে কী কিনেছে? চেয়ার কিনেছে। একটি চেয়ারের দাম কত? 300 টাকা। তাহলে 900 টাকায় কতগুলি চেয়ার হবে? 900-কে 300 দিয়ে ভাগ করে দাও, 3টি চেয়ার হবে। ওকে, তাহলে 3টি চেয়ার কিনেছে। আর সর্বোচ্চ টেবিল কেনার বলে তোমার হয়েছে 6টি টেবিল। তাহলে এবার লেখো টেবিল চেয়ার, এখানে 6 দাও, এখানে 3 দাও, তাহলে কত হচ্ছে? 2:1। ছোটো করো, 3 দিয়ে কেটে দিলাম, 3×2 = 6, 3×1 = 3। প্রশ্নে কি বলেছে যে চেয়ার ও টেবিলের সংখ্যার অনুপাত কত? দেখো টেবিল ও চেয়ার বার করে ফেলেছি, তাহলে চেয়ার ও টেবিল উল্টে দাও, 1:2 হবে। ওকে, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। অপশন নাম্বার সি কিন্তু হবে না, কারণ এখানে বলেছে চেয়ার ও টেবিল, চেয়ারটা আগে যাবে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, সরি অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, যেটা এসেছিল এসএসসি 2005 সালে। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে। 6 নম্বর বলেছে যদি এ এর 60% সমান বি এর 3/4 হয়, তাহলে A/B কত? দেখো এ এর 60% মানে কত? 60A/100 সমান বি এর 3/4 মানে 3B/4, 4 দিয়ে কাটো, দেখো 4×25 = 100, 3 দিয়ে কাটো, দেখো 3×60, 5 দিয়ে কাটো, 4×5 = 20, 5×5 = 25, কোনাকুনি গুণ করো,
কত হচ্ছে দেখো, 4a পাচ্ছি আর এদিকে পাচ্ছি 5b। তাহলে a বাই বি ইকাল টু 5/4। তাহলে a/b ইকাল টু 5/4 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে। এটা ছিল এসএসসি 2010 সালে। 7 নম্বর দেখো কি বলেছে, নিচের কোনটি a সমান সমান 64 নির্দেশ করে। দেখো এক এক করে অপশান টেস্ট করো। অপশান নাম্বার এতে কি আছে, 8:a ইকাল টু 8:b। তাহলে এইটাকে আমরা বলতে পারি 8/a ইকাল টু 8/b। তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে এবি তো হচ্ছেই না, 8a ইকুয়াল টু 8b হচ্ছে। তাহলে অপশান নাম্বার এ কাটা। অপশান নাম্বার বি দিয়ে ট্রাই করো, a/16 ইকুয়াল টু b/4। তাহলে a/16 ইকুয়াল টু b/4, 4×4 = 16। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, a ইকুয়াল টু 4b, এইটা পাচ্ছি। তাহলে এটাও হবে না। অপশান নাম্বার সি দেখো, a/8 ইকুয়াল টু b/8। তাহলে a/8 লেখো ইকুয়াল টু b/8 মানে কি b/8। তাহলে কত হচ্ছে 8a 8b, আর 8 এ দুটো সেম সেম হচ্ছে, কোনো গুণ করো, 8a ইকুয়াল টু 8b। এটাও হলো না। তাহলে হয় ই হবে না ডি হবে। ডি নম্বর দেখো কি বলেছে, 32:a ইকুয়াল টু b/2। তাহলে 32:a মানে কত, 32/a ইকুয়াল টু b/2 মানে হলো b/2। কোনাগুনি গুণ করো, ab ইকুয়াল টু 32 গুণে কত হচ্ছে 64। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। এটা ছিল ব্যাংক পিও 2010 সালে। 8 নম্বর বলেছে দেখো, ব্যাংক রিক্রুটমেন্ট 2009 সালে এসেছিল। এক স্কুলে মোট ছাত্র সংখ্যা 2140 জন। স্কুলে ছাত্রীর সংখ্যা তোমার 1200 হয়, তাহলে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেখো। মোট ছাত্র সংখ্যা মানে টোটাল, ঠিক আছে, টোটাল। তাহলে এক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী মিলেই বলেছে, যেহেতু মোট বলে দিয়েছে এখানে, ঠিক আছে। তাহলে মোট ছাত্রছাত্রী হবে আমাদের 2140, যেহেতু মোট বলেছে, তাই না। তাহলে আমাদের নিশ্চয়ই এখানে ছাত্র প্লাস ছাত্রী দুজন মেলানোই আছে। ওকে, তাহলে ছাত্রী কত, ছাত্রী ইকাল টু 1200। তাহলে মোট যদি হয়, মোট ইকুয়াল টু 2140 এতজন। ছাত্রী এর নিচে লেখো ছাত্রী রয়েছে হলো 1200 জন। তাহলে ছাত্র কতজন, বিয়োগ করে দাও, মোটের থেকে ছাত্রী বিয়োগ করে দাও। 0 4 9 2 11 হয়। তাহলে এক আর একে 2 হয়ে গেল, 2 2 মিলে গেল। তাহলে 940 জন ছাত্র। কী চেয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে লেখো ছাত্র ইস্টু ছাত্রী। ছাত্র কত 940, ছাত্রী কত 1200। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 1 লাগবে, 7 দুগুণি 14, 6 দুগুণি 12, একটা 0। তাহলে 47:60 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 47:60। 9 নম্বর কি বলেছে দেখো, 9 নম্বর বলেছে a/b ইকাল টু 2:3, b/c ইকাল টু 2:4 এবং c/d ইকাল টু 2:5 হলে a/d এর সমান কত হচ্ছে। তাহলে a/b ইকাল টু c/d, এই সব কটা লেখো, ঠিক আছে। a/b হলো 2:3, এর নিচে লেখো। b/c হলো 2:4, তার মানে এখানে 2 দেবো, এখানে 4 দেবো। c/d হলো 2:5, তাহলে এখানে 2 দেবো, এখানে 5 দেবো। এবার দেখো, যেই ঘর খালি তার পরের ঘরে কত আছে, 2 আছে, এখানে 2 বসো। এখানে 2 আছে মানে এখানেও 2 বসো। এখানে 2 আছে, এখানে 2 বসো। এখানে 3, এখানে 3 বসো। এখানে 3, এখানে 3 বসো। এখানে তাহলে 4 বসো। এবার গুণ করো, 4 দুগুণি 2 দুগুণি 4, 4 দুগুণি 8 পেলাম। তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12 ইস্টু 3 4 12, 12 দুগুণি 24, 3 4 12, 5 12 60। কী চেয়েছে, a/d চেয়েছে। এ কত 8, ডি কত 60। কারণ এই যে এ, এই যে ডি, 8 আর 60 নিয়ে নিলাম। ছোট করো, 4 দুগুণি 8, 4 12 60, ঠিক আছে। 2:15 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। অপশান নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 2:15। আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, এটা তোমাদের থাম্বনেলেও ছিল। যদি একটি তারা 4টি বৃত্তের সমান এবং 3টি বৃত্ত 4টি হীরকের সমান হয়, তাহলে তারা ও হীরকের অনুপাত করে। দেখো একটি তারা,
তাহলে দেখো একটি স্টার, 1 স্টার লিখছি। 4টি বৃত্তের সমান 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 4 সার্কেল মানে 4টা গোল। একটা তারা মানে হলো 4টে গোল, এবং 3টি বৃত্ত 4টি হীরকের সমান। আবার দেখো 3টি বৃত্ত মানে 3 সার্কেল ইকুয়াল টু 4টি হীরকের মানে 4 ডায়মন্ড লিখছি। 4টি হীরকের সমান মানে ইকুয়াল টু 4D। তাহলে দেখো C/D ইকুয়াল টু 4 এই 3 পাশে ভাগ হয়ে যাবে, তার জন্য এখানে আসবে C/D ইকুয়াল টু পেলাম 4:3। এটাকেও ঠিক একইভাবে করো। 1S একটা স্টার ইকুয়াল টু 4C হবে এখানে, তাহলে এখানে S/C ইকুয়াল টু 4/1 আসবে, তাহলে S/C ইকুয়াল টু 4:1। কী চেয়েছে? তাহলে তারা ও হীরকের অনুপাত কত দেখো। তাহলে এখানে আমরা বলতে পারি S/C লেখো, D লেখো। S/C কত? 4:1, আর তোমার C/D হলো 4:3। এবার এই ঘর ফাঁকা রয়েছে মানে এর পরে ঘরে 4, এখানেও 4 বসো। এই ঘর ফাঁকা রয়েছে, এর পরে এর সামনে ঘরে 1, এখানেও 1 বসো। তাহলে 4 4 16 পেলাম, 4 একে 4, 3 একে 3। কী চেয়েছে? তারা ও হীরকের অনুপাত। তাহলে দেখো তারা হীরক। তারা মানে কত? এই যে 16, এইটা। হীরক কত? হীরক এই যে 3, তাহলে 16:3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নম্বর ডিতে রয়েছে। তো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা যত লাইক করবে এই ক্লাসটির তত বেশি জনের কাছে ইমপ্রেশন পৌঁছাবে, তো অনেকের উপকার হয়ে যাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক করে দিও। আর যদি কোনো রকম ডাউট থাকে বা ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান পেতে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি জয়েন্ট হতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে।